আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো আজকে আবারও লাইভ ক্লাসে অ্যাটেন্ড করব। সবাইকে যথাসময়ে অ্যাটেন্ড করতে অনুরোধ করছি। আমরা গতকালকে করেছিলাম, আজকে লাইনে একটু ঢুকতে সময় লাগছিল, ওই জন্য দুঃখিত। ক্লাস টাইমলি হয়, সময় মতো না ঢুকতে পারলে একটু সময় নিতে হবে। অনেক সময় নেটে ডিস্টার্ব থাকতে পারে, ফোন দিলে ডিস্টার্ব হয়, কারণ আমি ক্লাসে ঢুকি, সেই সময় কেউ হোয়াটসঅ্যাপে ফোন দিলে ডিস্টার্ব হয়। আমরা লক্ষ্য করি, প্রথম দিন আমরা গতকালকে ডিগ্রি চ্যাপ্টার শুরু করেছিলাম, যেখানে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করেছিলাম, 3টা স্ট্রাকচার আলোচনা করেছিলাম। তারপরে আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করেছিলাম, এখানে 2টা স্ট্রাকচার আলোচনা করেছি। এর বাইরেও কিন্তু আরও ডিগ্রি আছে পজিটিভ করার, আরও রুলস আছে, ব্যতিক্রম উদাহরণও আছে। আমরা যেগুলো সাধারণ নিয়ম সেগুলোই কিন্তু আলোচনা করেছি। এখন আমরা আজকে সেকেন্ড ডে, আজকে দ্বিতীয় দিন ডিগ্রি চ্যাপ্টারের। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা ডিগ্রি চ্যাপ্টারের লাস্ট ডে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি শিখবো। আজকে শিখবো কম্পারেটিভ ডিগ্রি। সবাই একটু ক্লাসের সাথে থাকে, একটু শুনি, ইনশাল্লাহ অবশ্যই বোঝা যাবে। আমি আবার বলছি, যারা ক্লাসে থাকে না, যারা গ্রুপে আছো, সবাইকে ক্লাস করার জন্য অনুরোধ করবে, লাভবান হবে। এখানে ক্লাস করার জন্য কিছু লাগে না, কোনো শর্ত নাই। তো এখানে ক্লাসটা করতে হবে, খাতায় লিখতে হবে, পিডিএফ ফাইল দেখে আরেকবার লিখতে হবে, রিভাইজ, একবার ভিডিওটা ইউটিউবে দেখতে হবে। তাতে এই 3-4 বার যদি কাজ করা যায়, ইনশাল্লাহ যারা বোঝে না তারা বুঝে যাবে। তাহলে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় আমরা একটা স্ট্রাকচার লিখেছি, প্রথমে সাবজেক্ট, তারপর লিখেছি ভার্ব, এরপর অ্যাডজেক্টিভ। এখানে মনে রাখতে হবে যে ডিগ্রি করতে হবে অ্যাডজেক্টিভটা সেই ফর্মে যাবে। যেহেতু আজকে পজিটিভকে কম্পারেটিভ করব, সো আমরা অ্যাডজেক্টিভটাকে অবশ্যই কম্পারেটিভ ফর্মে লিখব। তারপর দেন অ্যানি আদার লিখব, তারপর নো আদারের পরে অংশ, কোশ্চেনের মধ্যে নো আদার থাকবে, সেটার বাকি অংশটা লিখব। কতদূর পর্যন্ত লিখব? ভার্বের পূর্ব পর্যন্ত। আমার এই স্ট্রাকচার লিখে কাজ করলে ইনশাল্লাহ পুরো লাইনটা বোঝা যাবে। তাহলে আমরা ফার্স্ট স্ট্রাকচার অনুযায়ী কাজটা করার চেষ্টা করি। ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ জামাল। এখানে স্ট্রাকচারে বলছে প্রথমে সাবজেক্ট লিখতে। এখানে কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে? জামালকে নিয়ে। সো সাবজেক্ট জামাল। সাবজেক্ট লেখার পর এখানে বলা হচ্ছে ভার্ব লিখতে। আমি এই বাক্যে ভার্ব খুঁজে দেখছি, ইজ আছে, জামাল ইজ। এরপর দেখছি অ্যাডজেক্টিভ লিখতে। আমি অ্যাডজেক্টিভ খুঁজে দেখি, এখানে আছে গুড অ্যাডজেক্টিভ। আমরা করছি আজকে কম্পারেটিভ ডিগ্রি, সো গুডের কম্পারেটিভ ফর্ম আমাদের জানা লাগবে। গুডের কম্পারেটিভ ফর্ম বেটার, তাহলে জামাল ইজ বেটার। তাহলে অ্যাডজেক্টিভ লেখার পর বলছে দেন অ্যানি আদার লিখতে, তো আমি দেন অ্যানি আদার লিখে নিলাম। দেন অ্যানি আদার লেখার পর বলছে এখানে নো আদারের পরে অংশ ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে নো আদারের পরে অংশ আমরা দেখি, নো আদারের পরে অংশ ভার্বের পূর্ব পর্যন্ত, ভার্ব ইজ তার পূর্ব পর্যন্ত ক্লাস, আর নো আদারের পরে অংশ শুরু হয়েছে বয় দ্বারা, অর্থাৎ বয় ইন দ্য ক্লাস, এটা নো আদারের পরে অংশ, ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ ফর্ম, তারপর দেন অ্যানি আদার, তারপর নো আদারের পরে অংশ ভার্বের পূর্ব পর্যন্ত, এটা লিখলেই উত্তর হয়ে যাবে। অনুরূপ নিয়মে আমরা 2 নম্বর কোশ্চেনটা করার চেষ্টা করব। এখানে আলোচনা করা হচ্ছে ঢাকাকে নিয়ে, সো এখানে সাবজেক্ট ঢাকা লিখলাম। তারপর বলছে এখানে ভার্ব লিখতে হবে। এখান থেকে বাক্য থেকে আমি ভার্ব বের করি, ভার্ব এখানে ইজ, তো ভার্বটা লিখে নিলাম। এরপরে ঢাকা ইজ। এরপরে ভার্ব লেখার পর বলছে অ্যাডজেক্টিভ লিখতে। এখানে অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে লেখা আছে বিগ। বিগের কম্পারেটিভ ফর্ম আমাদের জানা লাগবে। আমি বিগটা নিয়ে আসি, বিগ নিয়ে আসি, এখানে বিগ নিয়ে আসলাম। বিগের কম্পারেটিভ ফর্ম হলো বিগার। তারপর বলছে অ্যাডজেক্টিভ লেখার পরে দেন অ্যানি আদার লিখতে, তো আমি দেন অ্যানি আদার লিখলাম। ঢাকা ইজ বিগার দেন অ্যানি আদার। দেন অ্যানি আদার লেখার পরে বলছে নো আদারের পরে অংশ ভার্বের পূর্ব পর্যন্ত। ভার্বের পূর্ব মানে ইজের আগ পর্যন্ত লিখব, নো আদারের পর থেকে, নো আদারের পর সেটি লেখা আছে, এই শব্দ সমূহ লিখব। এটা নিয়ে এসে এখানে বসাই দিলাম। সময় মতো সবাই ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আমার ক্লাসে ঢুকতে অনেক সময় লাগে, তারাবি নামাজ শেষ করে আসতে কোনোদিন 10টা বাজে, কোনোদিন 10টা 12-13 বাজে। আবার নেটে অনেক সময় ডিস্টার্ব থাকতে পারে, এই জন্য সময় লেগে যায়। এই জন্য ফোন না দিয়ে
ক্লাসে ঢোকার চেষ্টা করতে হবে, আমাকে ইনশাল্লাহ পাওয়া যাবে। যদি কোনো বিপদ হয়, যদি সুযোগ থাকে, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে গ্রুপে যাদের অ্যাড করা আছে সেখানে মেসেজ দিয়ে দিব, ক্লাস হবে না, সমস্যা আছে বলে দিব, ফোন কাউকে দেওয়া যাবে না। নেক্সট লাইন, একই নিয়মে 3 নাম্বার। আবার আমি স্ট্রাকচার লক্ষ্য করি। প্রথমে সাবজেক্ট 3 রকমের সাবজেক্ট আছে। একটি সাবজেক্ট বলতে কর্তা, যে কাজ করে। আরেকটি সাবজেক্ট বলতে বোঝায় যাকে নিয়ে কোনো কিছু আলোচনা করা হয়, অর্থাৎ উদ্দেশ্য। এখানে আলোচনা করা হচ্ছে মাটন চপ নিয়ে। নো আদার ফুড অন দ্য মেনু আর সো চিপ অ্যাজ মাটন চপ। যাকে নিয়ে কিছু আলোচনা করা হয় তাকেও সাবজেক্ট বলে, যার বাংলা উদ্দেশ্য। তাহলে এই সাবজেক্ট বাক্যের প্রথমে নিয়ে আসার পরে, বাক্যের প্রথমে যেহেতু লিখবো, সো আমরা প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার লিখবো। এখানে লেখা আছে সাবজেক্ট, লেখার পরে স্ট্রাকচার ফার্স্ট, ভার্ব লিখতে হবে। তো ভার্বে একে বাক্যে লেখা আছে ওয়াজ ভার্ব, তো ওয়াজ লিখলাম, সাবজেক্ট প্লাস ভার্ব। তারপর লেখা আছে ভার্বের পর ফার্স্ট স্ট্রাকচার ফলো করবো, দেন এনি আদার। আমি লিখে নিই দেন এনি আদার, দেন এনি আদার। দেন এনি আদার লেখার পর বলছে নো আদারের পরের অংশ ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে নো আদারের পরের অংশ আছে ফুড অন দ্য মেনু, ফুড অন দ্য মেনু। যারা আমার কথাগুলো শুনবে, ভিডিও একবার দেখবে, পিডিএফ ফাইল লক্ষ্য করবে, ক্লাসটা প্রথম থেকে করবে, তারা আমার ধারণা অবশ্যই বুঝতে পারবে। মাটন চপ ওয়াজ, এখানে একটু গ্যাপ চলে গেছে, আমি অ্যাডজেক্টিভ লিখতে মিসিং করছি। ভার্বের পর অ্যাডজেক্টিভ এখানে আছে চিপ, চিপ। তো চিপের কম্পারেটিভ ফর্ম চিপার। আরেকবার লক্ষ্য করে স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব তারপর অ্যাডজেক্টিভ। তো সাবজেক্ট হলো মাটন চপ, ভার্ব হলো ওয়াজ, অ্যাডজেক্টিভ চিপ। যেহেতু কম্পারেটিভ ডিগ্রি করবো তাই কম্পারেটিভ ফর্ম চিপার। তারপর দেন অ্যানিদার লেখার পরেই নো আদারের পরের অংশ ভার্বের আগে পর্যন্ত লিখে নিয়েছি। এবার 4, 5, 6 এই 3টি বাক্য আমরা স্ট্রাকচার 2 দ্বারা করব। তো আমরা 2 নম্বর স্ট্রাকচার ফলো করি। সবাই স্পিকার অফ রাখবে। সাবজেক্ট, তারপর ভার্ব সিঙ্গুলার নাম্বার, তারপর অ্যাডজেক্টিভ, অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি দেয়, অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ফর্মে, আমি এখানে আলাদাভাবে লিখিনি কথাটা। তারপর দেন মোস্ট আদার, তারপর ভেরি ফিউ এর পরের অংশ ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে আগে আমরা সাবজেক্ট লিখে নিই, ভেরি ফিউ এর বাক্যটি করছি, 4 নম্বর বাক্য। সাবজেক্ট লিখি। এখানে আলোচনা করা হচ্ছে কক্সেস বাজার নিয়ে। তো এখানে সাবজেক্ট হলো কক্সেস বাজার। কক্সেস বাজারটা বাক্যের প্রথমে নিয়ে গেলাম উত্তরে, কক্সেস বাজার। ভার্ব সাবজেক্ট লেখার পরে এখানে বলছে 2 নম্বর স্ট্রাকচার ভার্ব। এখানে ভার্ব আছে আর, কিন্তু ভার্বটা সিঙ্গুলার নাম্বার করতে বলছে। কেউ কথা না বলে স্পিকার অফ রাখো দয়া করে। সাবজেক্ট ভার্ব ইজ দিলাম, আর ছিল পুরো নাম্বারে, ভার্ব দিব সিঙ্গুলার নাম্বারে, কক্সেস বাজার ইজ। ভার্ব দেওয়ার পর বলছে অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে বিউটিফুল, এর কম্পারেটিভ ফর্ম লিখতে হবে মোর বিউটিফুল। তাহলে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্মে, অ্যাডজেক্টিভের ফর্মগুলো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে কক্সেস বাজার ইজ মোর বিউটিফুল। এরপরে লেখা আছে 2 নম্বর স্ট্রাকচার দেন মোস্ট আদার। 2 নম্বর স্ট্রাকচার দেখি, অ্যাডজেক্টিভের পরে লেখা আছে দেন মোস্ট আদার, লাল কালি দ্বারা লেখা আছে। তাহলে আমি লিখি দেন মোস্ট আদার, মোস্ট আদার। তাহলে কক্সেস বাজার ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার। তারপর 2 নম্বর স্ট্রাকচার আবার ফলো করি, দেন মোস্ট আদারের পরে বলছে ভেরি ফিউ এর পরের অংশ ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে ভেরি ফিউ এর পরের অংশ আছে শুধু একটি শব্দ এখানে লেখা আছে এরিয়াস। তাহলে উত্তর হয়ে গেল কক্সেস বাজার ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার এরিয়াস, মোস্ট আদার এরিয়াস। নেক্সট বাক্য একই নিয়মে, প্রথমে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট এখানে গোল্ড। তারপর ভার্ব লিখবো, ভার্ব আর আছে কিন্তু সিঙ্গুলার নাম্বার হবে, সো ইজ হলো, গোল্ড ইজ। কস্টলি হচ্ছে অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্মে হবে মোর কস্টলি। তারপর আমরা দিব দেন, তারপর দিব মোস্ট আদার, তারপর দিব ভার্বের পরে ভেরি ফিউর পরে, ভেরি ফিউর পরে এখানে আসছে শুধুমাত্র মেটালস। তাহলে কি হলো, গোল্ড ইজ মোর কস্টলি দ্যান মোস্ট আদার মেটালস। নেক্সট বাক্য আমরা ফলো করি। লেখা আছে ভেরি ফিউ মেটালস আর সো প্রিসিয়াস অ্যাজ ডায়মন্ড। এখানে সাবজেক্ট হলো ডায়মন্ড, ডায়মন্ড। ভার্ব ইজ, আর আছে সিঙ্গুলার নাম্বার হবে যেহেতু, তাই ডায়মন্ড ইজ। যদি ওয়ার থাকতো তাহলে আমরা ওয়াজ বসাতাম। ডায়মন্ড ইজ প্রিসিয়াস মানে দামি, এর কম্পারেটিভ ফর্ম হলো মোর প্রিসিয়াস দেন মোস্ট আদার। ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার হবে, দেন মোস্ট আদার। দেন মোস্ট আদারের পরে ভেরি ফিউর পরের অংশ, ভেরি ফিউর পরের অংশ এখানে আছে মেটালস। তাহলে উত্তর হলো ডায়মন্ড ইজ মোর প্রিসিয়াস দেন মোস্ট আদার মেটালস। নেক্সট বাক্যে একটু লক্ষ্য করি, নাম্বার 7, 8, 9, 10 এই 4টি বাক্য আমরা স্ট্রাকচার 3 দ্বারা করব। স্ট্রাকচার 3 লক্ষ্য করে দেখি, এখানে অবজেক্টটি সাবজেক্টের স্থানে চলে আসবে,
তারপর ভার্ব, তারপর নট। নট এখানে যদি বাক্যে থাকে তাহলে বাদ যাবে, বাক্যে না থাকলে নতুন করে নট ইনপুট করতে হবে। তারপর অ্যাডজেক্টিভ অবশ্যই কম্পারেটিভ ফর্মে, তারপর দেন, তারপর সাবজেক্টটি এই স্থানে চলে আসবে অবজেক্টের স্থানে। তাহলে আমরা লক্ষ্য করি এখানে সাবজেক্ট কিন্তু হার হ্যান্ডস, আর এখানে অবজেক্ট ইয়োর্স বা ইয়োর হ্যান্ডস এখানে বোঝানো হচ্ছে। তাহলে আই গেজ লেখা আছে, এটা বাক্যের অতিরিক্ত অংশ, এটা যেভাবে লেখা আছে ওইভাবে বসে যাবে। অর্থাৎ গেজ, ইমাজিন, থিঙ্ক, হোপ, রিয়েলাইজ, আন্ডারস্ট্যান্ড এই সকল শব্দ থাকলে, নোটিস এসব শব্দ থাকলে ওইভাবে থাকবে। তাহলে আই গেজ বসাই দিলাম। তুলনা করা হচ্ছে হার হ্যান্ডসের সাথে ইয়োর হ্যান্ডসের, অর্থাৎ এই দুটো অংশেরই ডিগ্রি করতে হবে। তাহলে শেষে লেখা আছে ইয়োর হ্যান্ডস। ইয়োর্স বলতে এখানে ইয়োর হ্যান্ডস বোঝানো হচ্ছে, ইয়োর হ্যান্ডস। ভার্ব আর ইয়োর হ্যান্ডস, ইয়োর হ্যান্ডস আর এই বাক্যে যেহেতু নট আছে তাই বাদ যাবে নট। বিগ অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম বিগার, দেন সাবজেক্ট চলে আসবে, অর্থাৎ হার হ্যান্ডস এখানে আসবে। এখানে হার্স লিখলেও চলবে অথবা হার হ্যান্ডস। স্ট্রাকচারের সাথে মিলাই দেখি, অবজেক্টটা সাবজেক্টের স্থানে, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, ব্র্যাকেটে নট লেখা আছে ভার্বের আগে, অর্থাৎ কোশ্চেনে নট থাকলে বাদ দিব, আর নট না থাকলে নতুন করে নট বসাবো। তারপর অ্যাডজেক্টিভ বসালাম নটের পরে, তারপর দেন, তারপর সাবজেক্ট অর্থাৎ হার হ্যান্ডসটা। সেম নিয়মে আমি নেক্সট বাক্য করব। তাহলে হিজ ব্রাদার আসবে আগে, হিজ ব্রাদার। ভার্ব ইজ, নট নাই তো আমি নট বসাই দিলাম, হিজ ব্রাদার ইজ নট। টল অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্ম টলার, দেন সাবজেক্ট হি এখানে চলে আসবে। একই নিয়মে 9 নাম্বার আমরা শুনি মন দিয়ে, লক্ষ্য করি। ইয়োর পেন ইজ নট অ্যাজ ফাইন অ্যাজ হিজ, তোমার কলমটি তার মতো ভালো নয়। তার মতো বলতে হিজ পেন বোঝানো হচ্ছে, সো এখানে আমি প্রথমে লিখবো হিজ পেন ইজ, নট আছে তাই নট বাদ দিব, ফাইনের কম্পারেটিভ ফর্ম ফাইনার, হিজ পেন ইজ ফাইনার। দেন ইয়োর্স অথবা ইয়োর পেন লেখা যাবে, ইয়োর্স লিখলেও চলবে অথবা ইয়োর পেন। লাস্ট লাইন লক্ষ্য করে দেখি, আই ডু নট রাইট ইংলিশ অ্যাজ কারেক্টলি অ্যাজ হি। তাহলে হি সাবজেক্ট হবে এখানে, হি। বাক্যটি নাবোধক করা আছে, ডু নট রাইট, প্রেজেন্ট ইনডিফিনিট নাবোধক করা আছে, তাহলে ডু নট বাদ যাবে, হা বোধক বাক্য হবে। তাহলে হি রাইট যদি লিখি, হি যেহেতু থার্ড পারসন সিং মেম্বার প্রেজেন্ট ইনডিফিনিট তাই ভার্বে এসে হবে রাইটস। এখানে শব্দ আছে, বাকি অংশ আছে ইংলিশ, হি রাইটস ইংলিশ। এবার কারেক্টলির কম্পারেটিভ ফর্ম হলো মোর কারেক্টলি, মোর কারেক্টলি। দেন সাবজেক্টটা এখানে চলে আসবে, দেন আই। যেহেতু নাবোধক ছিল তাই এটা হাবোধক হলো। নেক্সট বাক্য আমরা চলে যাই, সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি। স্ট্রাকচার এক, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, অবশ্যই কম্পারেটিভ ফর্ম লিখতে হবে অ্যাডজেক্টিভটি, তারপর দেন, তারপর অ্যানি আদার, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ। আমরা স্ট্রাকচার এক ফলো করে কাজ করব। ফার্স্ট কোশ্চেন, তো প্রথমে সাবজেক্ট লিখতে বলছে, আমি কোশ্চেন দেখে দেখে সাবজেক্ট লিখে দিলাম ডেলা। সাবজেক্ট লেখার পর ভার্ব লিখতে বলছে, ভার্ব লিখে দিলাম ওয়াজ। তারপর অ্যাডজেক্টিভ বেস্ট আছে, বেস্টের কম্পারেটিভ ফর্ম বেটার। তারপর বলছে দেন অ্যানি আদার, দেন অ্যানি আদার। তারপর বলছে অ্যাডজেক্টিভের পরের অংশ, এখানে বেস্ট অ্যাডজেক্টিভ কোশ্চেনে তার পরের অংশে এখানে লেখা আছে হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, ফুল স্টপ। সেম নিয়মে আমরা 2 নম্বর কোশ্চেন করার চেষ্টা করব। তাহলে সাবজেক্ট লিখতে হবে প্রথমে জেরি, তারপর ভার্ব লিখতে হবে স্ট্রাকচার এক, জেরি ইজ, অ্যাডজেক্টিভ বেস্ট, বেস্টের পজিটিভ ফর্ম কম্পারেটিভ ফর্ম বেটার। তারপর দেন অ্যানি আদার লিখতে বলছে, দেন অ্যানি আদার। তারপর বলছে অ্যাডজেক্টিভের পরের অংশ, এখানে অ্যাডজেক্টিভের পরের অংশ আছে বয় থেকে সিন পর্যন্ত, আমি এই অংশটুকু নিয়ে এসে দেন অ্যানি আদারের পরে বসাই দিলাম, বাক্যটি কমপ্লিট হলো। নাম্বার 3 সেম নিয়ম, প্রথমে সাবজেক্ট লিখতে হবে। তবে সাবজেক্ট এখানে আয়রন, ভার্ব লিখতে হবে ইজ, এখানে মোস্ট ইউজফুল অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্মে আছে, কম্পারেটিভ ফর্ম হলো মোর ইউজফুল, মোর ইউজফুল। তারপর দেন অ্যানি আদার, দেন অ্যানি আদার লেখার পর অ্যাডজেক্টিভের পরে অংশে আছে, অ্যাডজেক্টিভের পরে অংশে এখানে আছে অফ অল মেটালস, তবে মনে রাখতে হবে অফ অল অথবা অফ অ্যানি যদি থাকে সেটা বাদ যাবে, শুধু বাকি অংশটুকু বসাতে হবে। এখানে মেটালস আছে নিয়ে যায়, অ্যানি আদার যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই এখানে মেটালস না লিখে মেটাল লিখবো সিঙ্গুলার নাম্বারে, দেন অ্যানি আদার মেটাল, এটা মনে রাখতে হবে। নাম্বার 4 হি ইজ দ্য নোবলেস্ট পারসন আই হ্যাভ এভার ফাউন্ড। একইভাবে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ নোবলেস্ট আছে, কম্পারেটিভ ফর্ম হলো নোবলার,
সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্মে, তারপর দেন এনি আদার, তারপর বাক্যের বাকি অংশ, অ্যাডজেক্টিভের পরে বাক্যের যে অংশটুকু বাকি রয়েছে আমি সে অংশটুকু নিয়ে গেলাম বাক্যের শেষে, বাক্যটি কমপ্লিট হয়ে গেল। নেক্সট বাক্য, ঢাকা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ। প্রথমে সাবজেক্ট লিখব ঢাকা, ইজ ভার্ব, লার্জেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ ফর্মে লার্জার, তারপর দেন এনি আদার, তারপর একই নিয়ম, অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ চিনতে হবে। আমরা যদি পার্ট অফ স্পিচ না চিনি তাহলে কিন্তু গ্রামারে আমরা খুব দুর্বল হয়ে যাব। নেক্সট দেখি আমরা, সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তাহলে সাবজেক্ট লিখে আগে সুইমিং, ভার্ব হলো ইজ, সুইমিং ইজ, অ্যাডজেক্টিভ বেটার, বেস্টের পজিটিভ কম্পারেটিভ ফর্ম বেটার, তারপর দেন এনি আদার, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশে এখানে একটি মাত্র শব্দ আছে এক্সারসাইজ, আমি সেটা নিয়ে এসে বসাই দিই এখানে, উত্তর কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখি আমরা, নাম্বার 7, চিটাগাং ইজ দ্য বিগেস্ট পোর্ট ইন বাংলাদেশ। তাহলে সাবজেক্ট আগে লিখি চিটাগাং, ভার্ব লিখব ইজ, অ্যাডজেক্টিভ বিগেস্ট আছে, এর কম্পারেটিভ ফর্ম বিগার, তারপর দেন এনি আদার, তারপর বাক্যের বাকি অংশ অর্থাৎ অ্যাডজেক্টিভের পরের অংশটুকু, বিগেস্ট যেহেতু অ্যাডজেক্টিভ তার পরের অংশ স্পোর্ট ইন বাংলাদেশ, আমরা সেটা লিখে দেবো। স্ট্রাকচার যদি মাথায় থাকে উত্তর ইজি হয়ে যাবে। এবার 8, 9, 10 আমরা দেখছি এই বাক্য তিনটাতে 2টি করে শব্দ নতুন আছে, অন অফ এগুলো নতুন আছে, সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার নাম্বার 2 ফলো করব। স্ট্রাকচার নাম্বার 2 লক্ষ্য করে দেখি, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ দেন, তারপর মোস্ট আদার, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ। অর্থাৎ আগের বাক্যটি করার সময় আমরা এনি আদার যেখানে লিখছিলাম সেখানে এখানে মোস্ট আদার লিখব। তাহলে আমরা চেষ্টা করি উত্তর করার। প্রথমে সাবজেক্ট লিখি হি, ভার্ব লিখি হি ইজ, অ্যাডজেক্টিভ ওয়াইজেস্ট, কম্পারেটিভ ফর্ম ওয়াইজার, দেন সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, তারপর দেন লেখার পর আমরা লিখব মোস্ট আদার, তারপর বাক্যের বাকি অংশ অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যে বাকি অংশটুকু রয়েছে তা আমরা এখানে বসাই দিব, উত্তর কমপ্লিট হয়ে যাবে। সেম নিয়মে আমরা নাম্বার 9 করার চেষ্টা করব। তাহলে প্রথমে সাবজেক্ট এখানে দিস, ভার্ব এখানে ইজ, এবার অ্যাডজেক্টিভ এখানে গ্রেটেস্ট ছিল সুপারলেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম গ্রেট, আর কম্পারেটিভ ফর্ম হলো গ্রেটার, তাহলে দিস ইজ গ্রেটার, তারপর দেন মোস্ট আদার, তারপর বাক্যের বাকি অংশ অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু বাকি রয়েছে সেটা আমরা লিখব। নাম্বার 10 আগে সাবজেক্ট লিখব দিস, তারপর ভার্ব ইজ, তারপর অ্যাডজেক্টিভ নিয়ে আসবো, মোস্ট আছে, মোস্ট থাকলে ইজি একটা নিয়ম আছে, মোর লিখলে কম্পারেটিভ হয়ে যায়, পজিটিভে মোস্ট বা মোর বাদ দিলেই পজিটিভ হয়ে যায়। মোর বিউটিফুল, তাহলে দিস ইজ মোর বিউটিফুল, তারপর দেন মোস্ট আদার, বাক্যের বাকি অংশ অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে বিউটিফুলের পরে যে অংশটুকু রয়েছে যে পিকচার্স ইন দ্য এক্সিবিশন। তাহলে আমরা এখানে আজকে সুপারলেটিভকে কম্পারেটিভ করার সময় 2টা স্ট্রাকচার ফলো করেছি। আমি কিছুক্ষণের মধ্যে পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এবং এখানে করেছি পজিটিভকে কম্পারেটিভ ডিগ্রি। আগামীকালকে 10টা 10 মিনিটে ইনশাল্লাহ আমরা সুপারলেটিভ ডিগ্রি শিখব। যদি কোনো কারণে ক্লাস না হয় তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিব। কারো কিছু বলার আছে? কেউ কিছু বলতে চাও? আচ্ছা, কারো কিছু বলার থাকলে, প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করা যাবে। হ্যাঁ বলো, জোরে বলো, বলো। আমি কোশ্চেনটা দেখাই। এটা 1 নম্বর কোশ্চেন। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনের স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি করছি, অ্যাডজেক্টিভটি কমপ্লিট ফর্মে, তারপর দেন এনি আদার লেখার পর নো আদারের পরে অংশ ভার্বের পূর্ব পর্যন্ত। এখানে খেয়াল করে দেখো, এখানে দেখতে পাচ্ছ দেন এনি আদার লেখার পর নো আদারের পরের অংশ, দেন এনি আদার লিখে নিলাম, তারপর ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে আমি উত্তরে ফলো করি,
নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ জামাল, তাহলে সাবজেক্ট হলো জামাল, তারপর স্ট্রাকচার লেখা আছে ভার্ব লিখলাম জামাল ইজ, অ্যাডজেক্টিভ গুড আছে যেহেতু কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে তাই বেটার লিখলাম, তারপর দেয়ার অ্যানি আদার লিখলাম। এরপর বলছে নো আদারের পরের অংশ ভার্বের পূর্ব পর্যন্ত, তাহলে কি হবে বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে না, বোঝা যাচ্ছে? হ্যালো জিতু, হ্যাঁ বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা এগুলো সব দেখো, সবগুলো ক্লাস দেখো, আমি পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি, ভিডিও দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ বুঝতে পারবে সবগুলো। যেগুলো সহজ নিয়ম সেগুলো করেছি, ব্যতিক্রমগুলো কিন্তু এখন আলোচনা করিনি। পুরো ক্লাস যখন শেষ হবে তখন পুরো ডিগ্রি ক্লাস একটা নতুন একটা ক্লাস হবে, সেখানে এক্সট্রা কিছু ব্যতিক্রম নিয়ম দেওয়া থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। সেই সাথে যারা ক্লাস করতে চাও তারা আমাকে কমেন্ট দিবে, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আমার সাথে ক্লাস করার জন্য তাদেরকে আমি গুগল মিটের লিঙ্ক দিয়ে দিব। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদেরকে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।